বন্ধ চেম্বারে ডেকে কুপ্রস্তাব, ভয় দেখিয়ে সাদা কাগজে সই করানো, এমনকি সোনার গয়না দাবি। শিশু বিকাশ দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে এমনই একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে রাস্তায় নামলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বৃহস্পতিবার ইটাহারে আইসিডিএস অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন শতাধিক কর্মী। অভিযুক্ত সিডিপিওর শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। শিশু বিকাশ দপ্তরের অর্থাৎ আইসিডিএস এর এক আধিকারিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ইটাহারে। বৃহস্পতিবার জয়কালীবাড়ি পাড়ায় অবস্থিত আইসিডিএস অফিসের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। অভিযোগের তীর ইটাহার ব্লকের সিডিপিও হিমাদ্রি শেখর ঘোষের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্ত আধিকারিক দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্নভাবে কর্মী ও সহায়িকাদের মানসিক হেনস্থা এবং ব্ল্যাকমেইল করতেন। অভিযোগ, কোনো কেন্দ্রে পরিদর্শনে গিয়ে কোনো কর্মীকে না পেলে তাদের অফিসে ডেকে পাঠানো হতো। এরপর বন্ধ চেম্বারে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্থা করা হতো বলেও অভিযোগ উঠেছে। এমনকি ভয় দেখিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া, সাসপেন্ড ও বেতন বন্ধের হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি কর্মীদের। এখানেই শেষ নয়, কাজে পুনর্বহালের জন্য কারো কাছে সোনার ব্রেসলেট, আবার কারো কাছে সোনার মালা দাবি করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তর দিনাজপুর জেলা প্রজেক্ট অফিসার আইসিডিএস নীলাঞ্জন বিশ্বাস লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ শান্ত হয়। অন্যদিকে অভিযুক্ত সিডিপিওর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বয়স হচ্ছে 30 বছর। এই আমাদের ধারে আমাদের এইরকম ঘৃণ্যতম অভিজ্ঞতা কোনোদিন হয়নি। যা আজকে আমাদের হয়ে চলেছে আমাদের এই মেয়েদের সঙ্গে, আমাদের মান সম্মানের সঙ্গে খেলা হচ্ছে। এপ্রিল মাসের ফার্স্ট উইকে উনি এখানে জয়েন করেন, হিমাদ্রি শেখর ঘোষ জয়েন করলেন। ভালো কথা, আমরা ভেবেছিলাম স্যারকে একটা যেটা আমরা করে আসছি সংবর্ধনা দেব। সেই জন্য আমাদের আছে গ্রুপের তাকে জানানো হয়েছিল। স্যার বলেছিল আমার এখন সময় নেই, আমি এখন ভোটে ঢুকিয়ে নিয়ে ব্যস্ত, পরে জানাবো। এই করতে করতেই উনি গুড ফ্রাইডের দিন শুক্রবার ফার্স্ট তিনি ভিজিট শুরু করলেন আচমকা। কোনো আমাদের কাছে ইন্টিমেশন ছিল না যে স্যার ভিজিট শুরু করছেন। সেটা সে করতেই পারে, উনি অন্য জায়গায় করতে পারে, তাতে সেটা আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, ভিজিট করতে গিয়ে যাকে যাকে পেয়েছে ভালো কথা, যাকে পায়নি সঙ্গে সঙ্গে তাকে দেখা করতে বলেছে। এই একটা গ্রুপে যেখানে 400 জনের বেশি সদস্য আছে, আমার সঙ্গে অমুক নাম উল্লেখ করে এখানে আমাকে দেখা করবেন। তাহলে কি আমরা ছুটি দরখাস্ত আমরা এই গ্রুপে দেবো, 400 জনের গ্রুপে দেবো? সেটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার যখন দেখা করতে বলেছেন, আমরা আগে যেমন স্যারের সঙ্গে দেখা করছি, নর্মালি আমরা স্বতঃস্ফূর্তভাবে স্যারের সঙ্গে দেখা করেছি, কিন্তু আমাদের কোনো এইভাবে মিডিয়া ডাকার বা কাউকে বলার প্রয়োজন হয়নি। আমরা জানি অফিস সংক্রান্ত কাজে পুরুষ মহিলা একসঙ্গে কাজ করে নিজ অবস্থান থেকে, কিন্তু সেখানে গিয়ে আমাদের মান সম্মান নিয়ে খেলা হয়েছে। কী করে উভয় দিকে ছিটকানি লাগে, ঘন্টার মতো 1 ঘন্টার চাইতে বেশি কথা বলা হয়েছে। কথা সেটা বলা হয়নি, পুরো হুমকি দেওয়া হয়েছে আমাকে, আপনারা কাজকলা করবেন এইভাবে চ্যালেঞ্জের সুরে। উনি থ্রেট কালচারে বিশ্বাসী, যেটা আমরা কোনোদিন এই অফিসের সঙ্গে আমাদের এই ঘটনা ঘটেনি। এবং বলেছে আপনি আজ থেকে সাসপেন্ডের আওতায় থাকবেন, এই বলে একটা কাগজে সই করে দিল এবং বলে দিল আপনার বেতন বন্ধ থাকলো, আপনি সেন্টারে যাবেন না, আপনাকে যখন আমি জানাবো তখন আপনি যাবেন, তার আগে আপনি যাবেন না, আমার অর্ডার ছাড়া যাবেন না। এইসব এটা কাকে বলা হয়েছে? ওই কর্মীকে বলা হয়েছে। কাকে, কি নাম? এই যে বিদ্যাকে বলেছে, আমাকে বলেছে, স্যার আমার কি অ্যাকচুয়ালি সাসপেন্ড হয়েছে না শোকজ হয়েছে, আমি কিসের আওতায় আছি আমাকে বলুন ক্লিয়ার করে। তা আমি সেন্টার যাবো না, ডিম সবজি যোগান দেবো না? বলতো ভিতরে যে বলা যাবে না, মোবাইল ট্র্যাক করা আছে আপনার সঙ্গে। সব অভিযোগ, হেনস্থার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, ঘরে আটকে রেখে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার। কি বলবেন, কি ব্যবস্থা নেবেন? আমি এসেছি এবং সবার সাথে আলোচনা করলাম, তাতে করে ওনারা একটা অভিযোগপত্র আমার কাছে জমা করছেন। তো সেই অভিযোগপত্র আমরা ডিপার্টমেন্টে অবশ্যই ইমিডিয়েটলি পাঠিয়ে দিচ্ছি। তারপরে ডিপার্টমেন্ট থেকে প্রসিডিংস হবে, অবশ্যই ওনার বিরুদ্ধে প্রসিডিংস হবে, এটুকুই বলার। আমার নাম নীলাঞ্জন বিশ্বাস, আমি ডিপিও আইসিডিএস উত্তর দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।